সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনারাও ভালো থাকেন। আজকে আমি রান্না করব বাটা মাছের কড়াই পাতুরি। এটা একেবারে পাতুরি স্টাইলে খুব শুকনা শুকনা রান্না হবে। এর জন্য বাটা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার সামান্য আলু কুচি দিতে পারেন, মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি, দুই কোয়া রসুন কুচি, 3-4টা পেঁয়াজ, 5-6টা আপনার ঝাল যতটুকু খাবেন ততটুকু মরিচ কুচি করে রাখবেন। তারপর টমেটোগুলো পাতলা পাতলা করে কুচি করে রাখবেন। এবার কড়াইয়ের মধ্যে সব কুচির ভিতরে 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচের গুঁড়া দিলেও হয়, না দিলেও হয়, এটা যে যার মতন ঝাল খাবে সেই হিসাবে দিতে হবে। 1/2 চামচ জিরা। এখানে আমি 10-15 পিস বাটা মাছ এক হাতের সমান, তার জন্য মশলাগুলো দিলাম। এবার 2-3 চামচ সরিষার তেল দিতে হবে। এই অবস্থায় অল্প তেল দিলেই হবে। এবার সব ভালোভাবে কুচির সাথে লবণ দিয়ে ভালো করে মরিচগুলো ডলে নিয়ে তার সাথে পেঁয়াজ আলু ভালো করে ডলতে হবে। আলুগুলো যত কুচি কুচি হবে তত ভালো লাগবে। আর যদি মোটা করে খেতে চান সেটাও দিবেন, তাতে কোনো সমস্যা নেই। এটা যার যার টেস্ট অনুযায়ী যে যেটা পছন্দ করে সেই মাপে দিলে ভালো লাগে। এবার সব মশলা এবং পেঁয়াজ মরিচ আলু কুচি ভালো করে মাখাতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে হাতের চিপায় রান্না হয়ে যায়। এবং আলুগুলো চিপলে যেন পানি বের হয়। এইভাবে মাখানোর পরে টমেটোগুলো দিয়ে, এখানে কাঁচা পাকা টমেটো দেওয়া আছে, বেশি পাকা দিলে ভালো লাগবে না। টক জাতীয় টমেটো দিয়ে হালকা করে মাখাতে হবে। টমেটো খুব বেশি চিপে না মাখানোই ভালো। এবার মাছগুলো দিতে হবে। মাছগুলো দিয়ে আলু পেঁয়াজ মরিচ রসুন ও টমেটোর কুচির সাথে ভালো করে মাখাতে হবে। হালকা হাতেই মাখাতে হবে, বেশি চিপে মাখালে এখানে হাতে কাটা ফুটে যাবে। এবার মাছগুলো সুন্দর করে ঝেড়ে ঝেড়ে এক সাইড করে কড়াইয়ের ভিতর সমানভাবে পেতে দিয়ে পাতাতে যেভাবে পাতে ঠিক সেম ওইভাবে পেতে হাতটা ধুয়ে সামান্য 2-3 চা চামচের মতন পানি দিয়ে, পানি খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, দিয়ে কড়াইটা চুলার উপরে দিয়ে দিতে হবে। এবার এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখতে হবে, 5 থেকে 10 মিনিটের মতন। এবং এই জায়গাতে খুব খেয়াল করে রাখতে হবে, কারণ পাতুরি থেকে পানি বের হবে। পানিগুলো সাইড করে কড়াইটা বারবার নাড়াচাড়া করে, মাছগুলো নাড়াচাড়া করা যাবে না, কিন্তু কড়াই ধরে 2 হাত দিয়ে ভালো করে নড়িয়ে তলের পানিগুলো শুকাতে হবে। এবং কড়াইটা কাত করে করে দিয়ে ভালো করে পানি শুকাতে হবে যাতে পানি না থাকে। এ পর্যায়ে আবার 2-3 চামচ উপর থেকে তেল দিয়ে দিতে হবে। এবং এইভাবে ঘোরাতে ঘোরাতে পানি মরে যখন তেলগুলো উপর দিয়ে ভেসে উঠবে, তখন চুলার আঁচটা একদম আস্তে করে দিতে হবে। কারণ প্রথমের দিকে পানি মনে হবে নাই, কিন্তু পরে আবার পানি দেবে। সেই কারণে খুব ধীরে আঁচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তেল চটপট 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 করে যখন উপরের দিকে ছিটবে এবং মাছগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমাদের হয়ে যাবে বাটা মাছের অসাধারণ কড়াই